ডাক্তার বাবু চলুন টিফিন খেয়ে আসি, খুব খিদে পেয়েছে আমার। তুই এত টেনশন করছিস কেন? তুই একটু এখানে ওয়েট কর, আমি টিফিন আনার এখানে ব্যবস্থা করছি, বুঝলি? তা কেমন করে টিফিন আনবেন স্যার? আমি কেমন করে টিফিন আনি তুই শুধু দেখতে থাক। ডাক্তার বাবু নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার, আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। আমি এইখানে বসতে আসি নাই, বুঝলে? হ্যাঁ, তাহলে এখানে আপনি কি করতে এসেছেন? ডাক্তার বাবু কিছুদিন এই পরে আমার বিয়ে। হ্যাঁ, আপনার বিয়ে, তাই আমরা কি করব এখন? তাহলে আপনি কি এইখানে লাইট মাইক ব্যাটারি প্যান্ডেল কি বুকিং করতে এসেছো? এই আমি ওইগুলোকে এখানে বুকিং করতে আসবো। হ্যাঁ, তাহলে আপনি এখানে কি করতে এসেছেন? ডাক্তার বাবু এই কিছুদিন পরে আমার বিয়ে, তাই আমার মাথায় একদম টাক পড়ে গেছে। আমার এই মাথার টাকে যদি চুল গজায় সেই ব্যবস্থাই করে দেন ডাক্তার বাবু। তাড়াতাড়ি যাতে আমার এই টাকে চুল গজাতে পারে সেই ব্যবস্থাই আপনি করে দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখি দেখি আপনার টাকটা দেখি, আপনি এইখানে আসুন। দেখি দেখি আপনার টাকটা দেখি। হ্যাঁ, সত্যি বলেছেন, আপনার টাকে একদম চুল কম আছে। হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধ দিয়ে দিব, কিছুদিনের ভিতরে আপনার চুল একদম ঠিক হয়ে যাবে, বুঝলে? আপনি একদম ঠিক জায়গাতেই চলে এসেছেন, বুঝলে? যান, এখন একটু ওইদিকে যান। ঠিক আছে ডাক্তার বাবু। নেন নেন, এই যে আমি কাগজে কিছুগুলো লিখে দিলাম, এগুলো আপনি বাইরে থেকে নিয়ে আসুন, তাড়াতাড়ি যান। কাগজটা দেন, আমি এইগুলো তাড়াতাড়ি বাইরে থেকে নিয়ে আসছি। এই যে নেন। ডাক্তার বাবু এইগুলো আপনি কি লিখেছেন? হ্যাঁ, ওইগুলো আপনি বুঝতে পারবেন না, বুঝলে? এই কাগজটা নিয়ে গিয়ে বাইরে একটা রেস্টুরেন্টে দেন, বুঝলে? দেখবেন ওই রেস্টুরেন্টের মালিক তাড়াতাড়ি বুঝে যাবে আর আপনাকে সব বস্তুগুলো দিয়ে দিবে, বুঝলে? হ্যাঁ আমিও তো বুঝতে পারছি, এখানে লেখা আছে 6টা সিঙ্গারা, 1 প্লেট ঝাল চাটনি আর 2 কাপ কফি। হ্যাঁ, পড়তে যখন পেরেছেন তাহলে যান, তাড়াতাড়ি ওইগুলো তাড়াতাড়ি বাইরে থেকে নিয়ে আসুন, যান। হ্যাঁ নিয়ে তো আসবো, তাহলে আপনি আমাকে বুঝিয়ে দেন এই সিঙ্গারা ঝাল চাটনি আরো 2 কফি কাপ এগুলো আবার কি ধরনের মেডিসিন? এইগুলোতে আবারও কি হবে? হ্যাঁ, ওইগুলো আপনাদের জন্য না, বুঝলে? ওইগুলো আমাদের জন্য। আপনার মেডিসিন আমার কাছেই আছে, আপনি ওইগুলো তাড়াতাড়ি বাইরে থেকে নিয়ে আসুন, যান। আগে আপনি বলুন এইগুলো আমি বাইরে আনতে যাবো কেন? বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসুন, বুঝলে? যত তাড়াতাড়ি ওইগুলো নিয়ে আসবেন তত তাড়াতাড়ি আপনার মেডিসিনও পেয়ে যাবে, বুঝলে? ঠিক আছে, দাঁড়ান আমি এক্ষুনি যাচ্ছি। ডাক্তার বাবু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি খুব ভালো আছি, এখানে চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বলুন আপনার প্রবলেম কি? এই ও তো মেজাজ দেখাচ্ছেন কেন আপনি? হ্যাঁ, আমি তো মেজাজ দেখাচ্ছি না, আমি বলছি কি আপনার কি হয়েছে, মানে আপনার শরীরের কি সমস্যা হয়েছে, তাড়াতাড়ি বলুন। এই যে ডাক্তার বাবু আপনার সিঙ্গারা চাটনি আরো কফি। নে বলতো, এগুলো রেখে দি, বুঝলি? আর আপনি ওইখানে দাঁড়ান, ততক্ষণ পর্যন্ত ওকে আমি মেডিসিন দিয়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, নেন ডাক্তার বাবু, খান আর রোগী দেখুন, খেতে খেতে রোগী দেখুন। বেশ, তাহলে আপনি বলুন আপনার প্রবলেম কি? ডাক্তার বাবু আমার হাগা কিছুতেই বন্ধ হচ্ছে না। কি হলো ডাক্তার বাবু, আপনি তো রেগে গেলেন কেন? আরে আপনি হাগা কেন বলছেন, আপনি অন্য কিছু বলুন, লুজ মোশন বলুন, টাট্টি বলুন, আপনি হাগা কেন বলছেন? আমার কাছে কোনো টাইম নাই, আপনারা বুঝে গেছেন, এটাতে আমি খুশি। হ্যাঁ, তাহলে বলুন আপনার পায়খানা মানে আপনার টাট্টি এখন কেমন হচ্ছে? হ্যাঁ বলছি, কখনো কখনো আমার পায়খানা ওই সিঙ্গারা গুলোর মতো একদম শক্ত শক্ত হয়, আর কখনো কখনো ওই কফির মতো আমার পায়খানাগুলো পাতলা হয়ে পড়ছে। ছি, এইগুলো আপনি কি বলছেন? ছি। কিন্তু 2 দিন আগে আমার পায়খানাটা অনেক ভালো হতো, পুরো ওই চাটনিগুলোর মতো, না টাইট না পাতলা। আপনি চুপ করুন, আমি আপনাকে মেডিসিন দিয়ে দিচ্ছি, দিনে 3 বেলা করে খাবেন, তাই আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে, বুঝলে? ডাক্তার বাবু আপনার মেডিসিন খেলে তাহলে কি ওই চাটনিগুলোর মতো কি আমার পায়খানা হবে ডাক্তার বাবু? আপনি চুপ করুন। এই বল্টু, তুই এক কাজ কর, তুই এই সিঙ্গারা চাটনি আর কফিগুলো ডাস্টবিনে ফেলে দিয়া। আমার এখন খাওয়ার কোনো মন নাই, আমার একদম এখন মুখটাই খারাপ হয়ে গেল। আর এক কাজ কর, ওনাকে ওই মেডিসিনটা দিয়ে দে। এই নিন আপনার মেডিসিন। ডাক্তার বাবু এই মেডিসিনটা আপনি কি দিয়ে বানাচ্ছেন, আমাকে তাহলে কি ফর্মুলাটা বলবেন? এই মেডিসিনটা কি দিয়ে তৈরি করেছি সেটা আপনি জেনে কি করবেন?
ডাক্তার বাবু আপনি খুব গরিব মানুষ, তাই আমাকে একটু বলে দিন প্লিজ। ডাক্তার বাবু আমাকে একটু বলে দিন এই মেডিসিনটা আপনি কি কি দিয়ে বানিয়েছেন, ওই ফর্মুলাটা আমাকে কয়ে দেন, আমিও তাহলে বাড়িতে গিয়ে বানাবো। হ্যাঁ আপনাকে আমি ফর্মুলাটা বলে দিব, আপনি বাড়িতে গিয়ে মেডিসিন দিয়ে তৈরি করে খাবেন। তাহলে আমরা ডাক্তাররা কি এখানে মাসি মেরে বসে থাকবো? আমাদের এই হসপিটাল ডাক্তারখানা তাহলে চলবে কি করে? হ্যাঁ প্লিজ ডাক্তার বাবু একটু বলে দেন না এই মেডিসিনটা আপনি কি দিয়ে বানিয়েছেন, আর কি ফর্মুলা ইউজ করে আপনি এই মেডিসিনটা তৈরি করেছেন। ডাক্তার বাবু প্লিজ একটু বলে দেন আমাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই মেডিসিনটা আমি কি কি দিয়ে ফর্মুলা ইউজ করে বানাচ্ছি এখনই আমি তোকে বলে দিচ্ছি, শুন তাহলে। প্রথমে আপনি এক গামলা জল নেবেন, আর ওই জলের মাঝে 2 হাঁড়ি লাল লঙ্কার গুঁড়ো দিবেন, 1 হাঁড়ি গোলমরিচের গুঁড়ো, 1 বাটি জিরের গুঁড়ো, আর 1 বালতি ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ আদা রসুন বাটা, 4 বালতি শিমুল কাটা, আরো কালো বাদুরের দাড়ি, লাল পাল শাড়ি, মাপ দিবেন বাসি, হনুমানের খাসি, উড়তে থাকা বক, তাছাই রক, এইগুলো দিয়ে গামলাটা ঢাকনা দিয়ে 25 বছর রেখে দিবেন। 25 বছর পর গামলাটা ঢাকনা খুলে দেবেন। তারপর দেখবেন বেশ আপনার একদম মেডিসিন রেডি হয়ে গেছে। ডাক্তার বাবু আমার আর মেডিসিন লাগবে না। এই মেডিসিনের ফর্মুলাটা শুনে আমার পায়খানা একদম আগের মতো হয়ে গেছে, মানে আপনার একদম চাটনির মতো হয়ে গেছে। মেডিসিনের কি ফর্মুলা রে বাবা, বাপের জীবনেও এগুলো আমি শুনতে পারি নাই। কি ফর্মুলা রে বাবা, কি ফর্মুলা? উঠতে থাকা বক তাছাই রক, বাপরে বাপ, এই কি মেডিসিন বানানোর ফর্মুলা? আর বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হলো আপনারা একটু কমেন্টসে জানাবেন, আর যত পারবেন তত শেয়ার করবেন। আর হ্যাঁ আমার এই কার্টুন গুরু সানোয়ার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবেন না। ভিডিওগুলো দেখুন আর মন প্রাণ খুলে আপনারা হাসুন, যত হাসবেন তত আপনার শরীরটা মানে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে তাহলে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।